নমস্কার, কেমন আছেন সকলে? বৃষ্টির নতুন একটা ব্লগ থেকে আমি বৃষ্টি আপনাদেরকে স্বাগত জানাই। হ্যাঁ, জানি মাঝখানে অনেক দিন ভিডিও দিতে পারিনি নিজেরই কিছু শারীরিক অসুস্থতার কারণে, কিন্তু এখন থেকে কথা দিচ্ছি সেরকম একটা হবে না। প্রতিদিন যেমন ভিডিও শেয়ার করতাম আবারও কিন্তু সে একইভাবে ভিডিও শেয়ার করা শুরু করেছি। মাঝখানে আমি নিজে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, কারণ আমার হয়েছিল সিস্ট অপারেশন। তার জন্য আমি কিন্তু অনেক দিন ভিডিও দিতে পারিনি। আসলে ঘরের কাজকর্ম সেভাবে করতে পারতাম না, আর তাহলে আর ভিডিওই বা কী করবো বলো। তো সেই জন্য আর ভিডিওগুলো করা হয়নি, আর ভিডিও শেয়ারও করতে পারতাম না। তবে হ্যাঁ, এখন অনেকটাই ভালো আছি, তাই ভাবলাম যে আবার তোমাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করা যায়। এইটা ছিল 16 এপ্রিল, মানে আমার ওই জন্মদিনের দিনের ভিডিও। তো চলো সেই দিন কী করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে মেয়ের স্কুলের জন্য রেডি করে দিয়েছিলাম, ওর জন্য টিফিন, তারপর সমস্ত রকম খাবার দাবার বানিয়ে দিয়ে তারপরে চলে এসেছিলাম ঘর গোছাতে। এর মধ্যে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিয়েছি। এদিকে রান্না বসিয়ে দিয়ে আমি চলে এলাম ঘর গোছাতে, কারণ একভাবে সকালবেলা সব কাজ করে রান্না করা আমার জন্য পসিবল হয় না। কারণ অনেক সকালবেলা আমাকে রান্না করতে হয়, তাই ঘরের কাজগুলোও করি আর এদিকে রান্নাও করি। তো সমস্তটা গুছিয়ে নিয়ে চলে এলাম এই এই ড্রেসিং টেবিলটার কাছে, এটা একটু গুছিয়ে নিতে। এটা গুছিয়ে নিয়ে পুরো ঘরটা এবার ভালো করে ঝাড় দিয়ে নেবো, কারণ সকাল সকাল কিন্তু বাসি ঘর একটুও ভালো লাগে না। বাসি ঘর যতক্ষণ না ঝাড় দেবো ততক্ষণ যেন মনেই হয় না যে কোনো কাজ করেছি। তো এই ঘরটা পুরো ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে এই পাশে এবার ঠাকুর ঘরটাও ঝাড় দিয়ে নেবো। তো ঠাকুর ঘরটার সব কিছু ঝাড়া মোছা করে নিলাম। আর জানো তো, আমি ঠাকুর ঘরে ওই সামনের দিকটা মানে ঠাকুরের কাছটায় ঝাড় দিই না, কারণ ওই ঘরটাকে মানে ওই জায়গাটা আমি মুছেই নিই একবারে। আর চলে এলাম এই ঘরে এসে বিছানাপত্র গুছিয়ে নিব, কারণ এই ঘরে যেহেতু আমার দিদা শাশুড়ি থাকে, তো বিছানা গোছাতে পারে না, ধীরে ধীরেই করে। তো আমি ভাবলাম যে ফটাফট আমি করে দিই। এর মধ্যে দেখো, তোমাদের বললাম যে আমি রান্না বসিয়ে দিয়েছি, এদিকে ভাত আর এদিকে কিন্তু একটা ভাজা আমি বসিয়ে দিয়েছি। আর সেই সময় কিন্তু হাজব্যান্ডও মেয়েকে দিয়ে বাড়িতে চলে এলো। তো ভাবলাম যে ওকে সকালবেলা যেমন ছাতু করে দিই, সেটা ছাতুটা বানিয়ে দিয়ে তারপরে বাকি কাজগুলো করে নেবো। তো ছোলার ছাতুটা বানিয়ে দিলাম। আর এদিকে দেখো, ঘরের বিছানা টিছানা সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, মানে যেহেতু বয়স হয়ে গেছে না, সেহেতু মানে কোনো কাজ করতে অনেকটা টাইম নেই। তো ভাবলাম যে কি দরকার এতগুলো কাজ করবে, ওই জন্য আমি সব কিছু গুছিয়ে দিলাম। আর এদিকে ওষুধগুলো আমি বললাম তুমি ওষুধগুলো খেয়ে নাও, আমি আমার কাজটা করে নিই। কারণ এখন যেহেতু বয়স হয়ে গেছে, এখন কোনো কিছু সেভাবে করতে পারে না একা একা। তো ওই যে ঘরটারগুলো ঝাড় দিয়ে দিলাম। আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি, বললাম তো ভাত, আর এদিকে ফুলকপি, ক্যাপসিকাম আর একটুখানি গাজর ভেজে নেবো। ভেজে নিয়ে তারপরে আমি অন্য কাজগুলো করব। আর এদিকে দেখো, ওকে একটু ছাতু করে দিলাম, আর ভাবলাম যে আমি একটু ছাতু খেয়ে নিই। আর ঘরে ছিল চিংড়ি মাছ, সেটা একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিলাম। করবো আজকে একটু চিংড়ি মাছের ওই মালাইকারির মতো। তো চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তারপরে কিন্তু এবার রান্নাটা করে নেব। আর ঘরে আর এনেছিল ওই ছোট ছোট নদীর মাছগুলো, খয়রা মাছ যেগুলো বলে সেগুলো, জানো তো। তবে মাছগুলো এনেছিল, কিন্তু যেহেতু একটু বেলা করে এনেছে, সেহেতু মাছগুলো না একটু নরম নরম হয়ে গেছে। তো চিংড়ি মাছটা করে নেবো, তার জন্য ভাবলাম আগে মশলাটা করে নিই। তো পেঁয়াজ রসুন সব কিছু আমি ভালো করে এখানে মিক্সিতে বেটে নিয়েছি। আর দেখো, সমস্ত কিন্তু আমার মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজা তেলে একটুখানি গরম মশলা ফোড়ন দিয়ে আমি যে পেঁয়াজ রসুনের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আর পাশের সাইডে কিন্তু আমি একটু বসিয়ে দিয়েছি লাল শাক, কারণ শাক কিন্তু খাওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট। আর এদিকে দেখো, একটুখানি ছিল ওই নারকোল, ভাবলাম যে একটু মালাইকারি করবো, তো ওই জন্য নারকোলের দুধটা দেখো চেপে চেপে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, ঝোলটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এদিকে আমার ঝোলটাও কিন্তু ফুটে গেছে। ঝোলটা ফুটে গেলে ওর মধ্যে দিয়ে দেবো একটুখানি গরম মশলা আর 2টো কাঁচা লঙ্কা। ব্যাস, একটু ঢেকে রাখবো যাতে কিন্তু কাঁচা লঙ্কার স্মেলটা একটু বসে। আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এদিকে দেখো, সকালবেলা যেহেতু ব্রেকফাস্ট করিনি, তাই ভাবলাম একটুখানি মুসলি বানাই। আর ওর মধ্যে একটুখানি কলা আর আম কিন্তু আমি কেটে দিয়েছি। আর দেখো, এখানে 2টো বাটিতে মুসলি বানিয়েছি, একটা আমি খাবো আর একটা ওই আমার দিদা শাশুড়িকে দেবো। তো ভাবলাম যে আজকে সকালবেলা কি করব, তাড়াতাড়ি করে রান্নারও ঝামেলা আছে, তাই ভাবলাম এটাই একটু চটজলদি হয়ে যাবে, এটাই বানিয়ে নিলাম।
তো ভালো করে আম আর কলা দিয়ে কিন্তু হচ্ছে দুটো বাটিতেই দিয়ে দেবো। আর এখনকার জানো তো যেহেতু এটা এখনও বৈশাখ মাসে ছিল, মানে এপ্রিল মাসে ছিল, তাই কিন্তু আমটা অতটাও ভালো ছিল না, মানে একটু টকটকই লাগছিল। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে, এদিকে সমস্ত কিছু আমি গুছিয়েও নিয়েছি, মানে মেজে ঘষে নিয়েছি, একবারে পরিষ্কার করে নেব। কারণ এদিকে দেখো সমস্তটা হয়ে গেছে। এদিকে আমি বসিয়ে দিয়েছি ওই নদীর মাছটা, ওটা একটু সর্ষে বাটা ঝাল মতো করব, তো ওটাও হয়ে গেছে। এদিকে বাসন টাসন মাজা হয়ে গেছে, আর আমি কিন্তু এর মধ্যে স্নানও করে নিয়েছি, পুজো দিয়ে নিয়েছি। তো সমস্ত কাজ কমপ্লিট। এখন দেখো দুপুরের জন্য কিন্তু খাওয়ার মানে বের করছি, যেহেতু আমার জন্মদিন, আর আমি যেহেতু বাড়িতে একাই থাকি, কেউ নেই সেইভাবে কাছে, আর আমার বাবার বাড়িও যেহেতু অনেকটা দূর, মাও আসতে পারবে না, তাই দুপুরবেলায় কিন্তু নিজেকেই আমার নিজের জন্য ভাত এইভাবে সাজিয়ে নিতে হয়েছিল। তো দেখো প্রথমে দিয়ে দিয়েছি একটুখানি বাটি মেপে ভাত, তার সাথে দিয়ে দিয়েছি একটু স্যালাডের মধ্যে রেখেছিলাম শসা, একটুখানি পেঁয়াজ আর একটু টমেটো, সব এমন করে সাজালাম যেন মনে হয় যেন ফুলের মতো। আর গাজরটা ছিল না, তো আর এদিকে কটা চিংড়ি মাছ ভাজা রেখেছিলাম, আর এদিকে ফুলকপি ভাজা, এদিকে গাজর ভাজা, আর হচ্ছে একটুখানি ক্যাপসিকাম ভাজা। ওদিকে মাছের তরকারিটা নিয়ে নিয়েছি, আর চিংড়ি মাছের মালাইকারি, আর তার সাথে একটুখানি চাটনি। ব্যাস হয়ে গেল। আর কি, নিজের জন্য এতটুকুই করতে পেরেছি। দুপুরের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর বাসনগুলো মেজে নেবো ফটাফট, কারণ এখন ভাবছি একটু শোবো, কারণ রাত্রিবেলা তারপরে আবার রান্না করতে হবে, আবার কিন্তু একটুখানি সেলিব্রেশন হবে একটা ছোট করে, তার জন্য একটু কাজ আছে। আর এমনিও এই যে স্কুল থেকে চলে এসছে, আসার পর দিয়ে টিফিন বক্সগুলো বা সমস্ত কিছু ভালো করে মেজে ঘেসে একবারে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো। তো দুপুরবেলা এখন সবাই হচ্ছে শুয়ে গেছে। আর হ্যাঁ, একটা কথা আমি বলতেই ভুলে গেছি, আজকে যেহেতু আমার জন্মদিন ছিল, তাই কিন্তু পরে অফিসে ফোন করে ছুটি নিয়ে নিয়েছিল। আজকে বললো যে আর অফিসে যাবে না। তো যে সমস্ত কিছু দেখো বড় ফ্যানটা চালিয়ে ওরা দুজন শুয়ে গেছে, তো আমি ভাবলাম আমি একটু শুয়ে পড়ি। তো এখন হচ্ছে একদম সন্ধ্যাবেলায় শাশুড়িমা বিকেলবেলা এসেছিলো, আসার সময় একটু পায়েস করে নিয়ে এসেছিলো, আর আমি এদিকে বানালাম লুচি আর হচ্ছে একটুখানি তরকারি। সমস্ত কিছু সাজিয়েছে কিন্তু আমার মেয়ে, কত সুন্দর করে সাজিয়েছে দেখো। আর এখানে দেখো কেকটাও হচ্ছে শাশুড়িমাই এনেছিল, কেকটা সাজিয়ে দেওয়া হয়েছে, আর আমি একটা নতুন ড্রেস পরে নিয়েছি। আর সেরকম কিছু নেওয়া হয়নি, কারণ এই যে এই সময়টা তখন থেকে কিন্তু আমার শরীরটা একটু খারাপ খারাপ ছিল, নানা রকম টেস্ট, ডাক্তারের কাছে যাওয়া আসা, এইসব নিয়ে কিন্তু প্রচণ্ড ব্যস্ত ছিলাম, মন মেজাজও খুব একটা ভালো ছিল না, তাই ছোট্ট করেই সেলিব্রেশন আর খুব মানে হালকার মধ্যে দিয়েই করেছি। তো ওইদিকে যে কেকটা কেটে নিলাম, কেকটা কেটে নিয়ে তিনজনে মিলে খেয়ে নিলাম। এরপর দেখো একে একে হচ্ছে শাশুড়ি মা আসবে, কারণ এখন যেহেতু বড় বলতে শুধু শাশুড়ি মায়ের কাছে আছে, তো যে মাকেও একটুখানি খাইয়ে দিলাম কেকটা। আর দেখো আমরা কিন্তু বেশ পোজ দিয়ে দিয়ে সবাই ছবি তুলে নিয়েছি। এই যে এদিকে দিদা শাশুড়ি এলো, তো দিদাকেও একটু কেক খাইয়ে দিলাম, কারণ বয়স্ক মানুষ, আজ আছে তো কাল নেই, সেইভাবেই আর কি, মানে এই জন্যই আরও আমাদের বার্থডে সেলিব্রেশনটা করা। তো এই প্রথমবার হচ্ছে দিদা আমাদের সবারই বার্থডেতে মানে ছিল এক এক করে, মানে এই বছরটা আমাদের কাছেই ছিল বলতে পারো। তো এই যে মেয়ে আমাকে গিফট দিল, দিয়ে খুব সুন্দর একটা গিফট দিয়েছে। তারপর আর কি রাতের খাওয়া দাওয়া। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হবে পরের ভিডিওতে।